নমস্কার বন্ধুরা, আমার আজকে আবার নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আমার আজকের রেসিপি এই যে দেখছেন, আলু ফুলকপি কাটা আছে, চচ্চড়ি করব। তো এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে একটুখানি সামান্য হিং আর অল্প একটু 5 ফোড়ন দিলাম। তো রান্না বন্ধুরা সবাই পারে, তবে রান্নার প্রসেসটা সবাইরই আলাদা। দিয়ে দেব আলু ফুলকপি। এর সাথে যদি মটরশুঁটি থাকে তো আরও ভালো হয়, কিন্তু এই সময় মটরশুঁটি পাওয়া যায় না। তো যাই হোক, এটা আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা বেশি আমি যে একদম খুব রং করে দেবো তা নয়, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো বন্ধুরা, এটা আপনারা লুচি পরোটা সবার সাথেই খেতে পারবেন। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নেব। এবার ব্যালেন্স আনার জন্য, মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য একটুখানি চিনি আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি হাফ করব, পুরোটা দেব না, তাহলে টক হয়ে যাবে। হাফ টমেটো আমি কুচি করে নেবো। আর একটা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এখানে টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা লঙ্কা, একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, তাই লঙ্কার স্বাদটা থাকবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার গন্ধটা দূর হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, মানে মশলার সাথে আলু ফুলকপিটা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখা হচ্ছে ফুটে উঠলে। তো বন্ধুরা, ওই আলু ফুলকপির ঢাকাটা একটু খুললাম। ছোট ছোট করে কাটা বন্ধুরা, একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করব, সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি, আলু ফুলকপি চচ্চড়ি। এটা আপনারা রুটি, পরোটা, লুচি সবার সাথেই খেতে পারবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের চ্যানেল শতপ্রস কিচেন। প্লিজ পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও যাওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।